দর্শক আসসালামু আলাইকুম। পুলিশে অস্থিরতা সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা। আপনারা সকলেই জানেন যে দেশে একটি অস্থিরতা চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নাজুক অবস্থায় আছে। পুলিশের কোনো শৃঙ্খলা নেই, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলো চরমভাবে বেড়ে গেছে। আর এগুলো করার পিছনে এই আওয়ামী লীগের যে একটি বড় অংশ, যেটা কলকাতায় আছে এই মুহূর্তে, তারা এগুলো করে চলেছে। 5 আগস্টের পর পতিত শাসক দলের প্রায় 45,000 নেতাকর্মী ভারতে পালিয়েছেন। তার মধ্যে অধিকাংশই কলকাতায়। সেখানে নির্বিঘ্ন আশ্রয় থেকে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন। কলকাতার মাটি অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছেন। এই অভিযোগ 5 আগস্টের পর থেকেই আছে। যখন থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, তারপর থেকে বাংলাদেশ পুলিশের মধ্যে একটি অস্থিরতা চলছে। কারণ গত 15 বছর যখন তারা বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের কবলে থেকে তারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করেছে, তখন বাস্তবে তারা কি করেছে? তারা 3-3টে নির্বাচন করে দিয়েছে এবং খুন গুমের সহায়তা করেছে। নিজেরা পুলিশ আবার বাণিজ্য করেছে, যেমন গ্রেপ্তার বাণিজ্য করেছে। তারপরে বিভিন্ন নাগরিকদেরকে ধরে এনে ভয় দেখিয়ে টাকা নিয়েছে এবং অনেকাংশে ডাকাতি, লুটপাট, চুরি এই সমস্ত ভাগ তারা নিয়েছে। এবং উপরের স্তর নিচের স্তরের কাছ থেকে প্রমোশন বাণিজ্য করেছে। তারপরে কোনো ঘটনার পরবর্তী অর্থ লেনদেনের সময় তারা সেগুলো ভাগ বটরা করেছে। ফলে তাদের মধ্যে একটা দুর্বৃত্তপনা তৈরি হয়েছিল এবং দেশের মানুষের উপর সরাসরি আক্রমণ করে এই রিজিম তারা রক্ষা করেছিল। তো যার কারণে আওয়ামী যে সমস্ত পুলিশ, বিশেষ করে যারা গোপালী ছিল, তারপরে এই গত 15 বছরে যারা নিয়োগ পেয়েছে এবং সেই নিয়োগ অত্যন্ত সতর্কতার সাথে তারা এগুলো দিয়েছিল। যারা বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত নেই, শুধুমাত্র আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘরানা, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরকম যারা গ্রাউন্ডের মানুষ, শুধু তাদেরকেই এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। তো যার কারণে আজকে যখন তারা বিদেশে পালিয়ে গেছে এবং তারা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। অথচ পুলিশের কি দায়িত্ব ছিল? আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা, আইন লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনা, শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা পুলিশ বাহিনীর প্রধান কাজ। কিন্তু পুলিশ বাহিনী কি করেছে? তাদের উপর একটি সরকার লাগবে। তারা রাষ্ট্রের যে সমস্ত পুলিশ আইন আছে সেটা দিয়ে তারা চলতে পারবে না। কারণ তারা যেমন সরকারকে রক্ষা করবে এবং নিজেরাও অপরাধ করলে সরকার তাদেরকে রক্ষা করবে। এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা মানসিকতা পুলিশের মধ্যে তৈরি হওয়ার কারণে আজকে তাদের এরকম একটি সরকার লাগে। ভবিষ্যতে কোনো সরকার যদি নির্বাচিত হয়ে এসে পুলিশের এই সমস্ত কার্যক্রম দেখভাল করে, তাহলে দ্রুতই তারা পুলিশ বাহিনীকে আবার শৃঙ্খলার মধ্যে আনতে পারবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানান ছক, অপকর্ম বাস্তবায়নের নির্দেশেও দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে। এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফম বাহাউদ্দিন নাছিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের গোপন তথ্যপত্র সংগ্রহ করে পুলিশ বাহিনীকে যে এখনো অস্থিরতা বিরাজ করছে, তারা পুরোপুরি কাজে মনোযোগ দিতে পারছে না, এর পেছনে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর মদদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে।
জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন। কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময়ে কর্মসূচিও ঘোষণা করতে দেখা গেছে পলাতক এই সমস্ত নেতাদের। প্রিয় দর্শক, এখানে প্রায় ৪৫,০০০ আওয়ামী নেতা কর্মী তারা ওখানে নির্বিঘ্নে এবং বেশ স্বাচ্ছন্দ্যে নিরাপত্তার সাথে তারা সেখানে বসবাস করছে এবং বাংলাদেশে এই সমস্ত অস্থিরতার বিষয়ে পুলিশ বাহিনীর মধ্যে বিশেষ করে এবং অন্যান্য সামাজিক অন্যান্য প্ল্যাটফর্মেও তাদের যেখানে কর্তৃত্ব করেছে গত ১৫ বছর, সেই সমস্ত জায়গা অস্থিরতা তৈরির ক্ষেত্রে তারা প্রধান ভূমিকা পালন করছে বলে সবাই মনে করে বা খবরে এসেছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।